হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন যাচ্ছি ব্যারাকপুর। কী জন্য যাচ্ছি? একটু কাজেই যাচ্ছি, চলো তোমাদের সবার সাথে শেয়ার করব। তাহলে চলো এখন দিনটাকে শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। একটা কাজ হয়ে গেছে আমাদের, এখন দুপুর প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। তো লাঞ্চ করতে এসেছি। এটা স্টেশনের সামনে একটা হোটেলটা, তা হোটেলটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, একটু দেখে নাও হোটেলটা। এখানে কোনো জিএসটির ব্যাপার নেই, তোমরা যা বিল আছে সেই বিলই দেবে। এটার কোনো ব্যাপার নেই। হোটেলটা বেশ ভালোই দেখতে, একদম স্টেশনের পাশেই। তোমাদের আমি বাইরে বেরিয়েও পুরো দেখিয়ে দেবো। তো দেখে নাও, এরকম বেশ সুন্দর সাজানো গোছানো ছিমছামের মধ্যে। আর এখানে তুমি সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে সমস্ত খাবারই পাবে। আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, তোমরা আর কি মেনু কার্ডটা দেখে নাও। দেখে নিয়ে তাহলে আর কি বুঝতে পারবে কি কি রান্না আর কি আছে বা কি আছে। তা সাউথ ইন্ডিয়ান ধোসা আমরা কালকে খেয়েছিলাম। ধোসা মশলা ধোসা নিয়েছিল 100 টাকা করে, ভালোই ছিল। দহি বড়াটাও 100 টাকা ছিল, এবং সত্যি দহি বড়াটা খুবই সুন্দর ছিল খেতে। তো এই হচ্ছে, দেখে নাও হোটেলটা। আর এই যে হোটেলটার নামটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর বিলটা মানে মেনু কার্ডটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে মেনু কার্ডটা দেখে নাও। এই দেখো মেনু কার্ডটা, একটুখানি তোমরা জুম করে দেখে নেবে, তাহলেই ভালো করে দেখতে পাবে। তো এই হচ্ছে মেনু কার্ডটা, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সমস্তটা তো মানে পারলাম না, তবু যতটা পারলাম মোটামুটি আমি শেয়ার করে দিলাম। আর দামটা আমার ক্ষেত্রে খুব যে বেশি লেগেছে তা না, হ্যাঁ একটু বেশি, বাট ঠিকই আছে, রিজনেবল প্রাইস আছে। তা তোমরা এই হোটেলে অবশ্যই একবার লাঞ্চ বা ডিনার যে কোনো কিছু করতে পারো। আর এটা একদম স্টেশনের সামনে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই। তোমরা তো দাদা বৌদিতে করেইছো লাঞ্চ, এখানেও আবার একবার করে দেখতে পারো। বন্ধুরা, এই দেখো এখন আমরা ব্যারাকপুরে চলে এসেছি। আর ব্যারাকপুরে এসে যে কাজটা ছিল, একটা কাজই হয়েছে। 3টে কাজ নিয়ে এসেছিলাম, 3টে হয়নি, একখানা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা হোটেলে এসেছি দুপুরে লাঞ্চ করতে, যদিও এখন 3টে সাড়ে 3টের কাছে বাজে। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখা যাক কী দেখানো যায়। এটা হচ্ছে একদম স্টেশনের সামনে ব্যারাকপুরে। তোমরা কিন্তু এই হোটেলটাতে অবশ্যই আসতে পারো, খুব ভালো হোটেল এটা। এই দেখো বন্ধুরা, দাহি ভাড়াটা আমি ভিডিও করেছিলাম। এই দেখো দাহি ভাড়াটা দেখতে ঠিক এরকম টাইপের। আচ্ছা, এই এই হোটেলে কিন্তু তোমরা যদি ব্লগ করতে চাও, ব্লগ কিন্তু হয় না। তা আমি জাস্ট একটু ভিডিওই করেছিলাম, তাই তোমাদের সাথে এইটুকু ভিডিওই শেয়ার করে দিলাম, সেটাও তোমাদের বলে দিলাম। আমরা দাহি ভাড়া আর ধোসা খেয়েছিলাম। আচ্ছা চলো এবার হোটেলটা দেখিয়ে দিই। খাওয়ার পরে দেখো হোটেলটা দেখে নাও। এই দেখো পাশে একদম বাজার কলকাতা, বাজার কলকাতা আছে সোনা রেস্টুরেন্ট, তার পাশেই কিন্তু এই হোটেলটা। আর এই দিকটা তো বুঝতেই পারছো, তোমার স্টেশনের দিক, একদম স্টেশনের সামনে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে সেখানে। দেখো আমি তোমাদের স্টেশনটাও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সামনে আর কি একদম ব্যারাকপুর স্টেশনটা। তো একদম সামনে। আর এখানে সমস্ত যে বাঁয়ের দিকেও দেখো অনেকগুলো হোটেল খুলেছে, টি জাংশন, এগুলো নতুন নতুন সব খুলেছে। তো এইটা দেখো ব্যারাকপুর স্টেশন। আর আমি যখন ব্যারাকপুর কলেজেই পড়াশোনা করেছি, আমি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম, তখন এগুলো কিছুই ছিল না। এখন এগুলো সমস্ত নতুন নতুন অনেক দোকান হয়েছে। তা আমরা যখন কলেজে পড়তাম তখন এখানটা একদম ফাঁকা ফাঁকা ছিল, কয়েকটা জাস্ট দোকান ছিল। আর এখন দেখো এখানটা লিখেছে ব্যারাকপুর ফ্ল্যাগ, সমস্ত এগুলো নতুন হয়েছে। তো আমাদের সময় এগুলো ছিল না, সেই জন্য ব্যারাকপুর হচ্ছে আমার খুব পুরাতন শহর। যেহেতু আমি এখানে কলেজে পড়েছি, আমি এখানে কম্পিউটার শিখেছি, আরো অনেক কিছুই আমি এখানে করেছি, সেই জন্য এই শহরটা আমার কাছে খুবই চেনা। আর এই এত টাইম 3 বছর আমি এখান থেকেই বাসে করে কলেজ যেতাম স্টেশন থেকে নেমে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এইদিকে দেখো আমরা পলতার দিকে যাচ্ছি, তার এখানে তোমাদের বিখ্যাত এই যে দাদা বৌদির হোটেল। আচ্ছা, দাদা বৌদির হোটেলটা দেখো এত উঁচু, এই পুরো বিল্ডিংটাই দাদা বৌদি। এখানে কিন্তু লিফট ফেসিলিটি আছে, আমি দেখলাম, যা মানে লিফটে করে তোমরা উপরে যেতে পারবে। তো আমি ওই জন্য অভিষেককে বললাম একটু গাড়িটা দাঁড় করা, আমি দাদা বৌদির হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। তা দেখো এত বড় বিল্ডিংটা কিন্তু পুরো দাদা বৌদি এখন হয়ে গেছে। আর আমরা যখন কলেজে পড়তাম তখন এগুলো কিছুই ছিল না, শুধু দাদা বৌদির এইটুকুই ছিল। এখন তো বিশাল বড় হয়ে গেছে, তা তোমাদের সাথে তাই শেয়ার করলাম। আর দেখো পাশেও কত কিছু বিল্ডিং নতুন নতুন হচ্ছে। এখানে আমাদের অতীন্দ্র সিনেমা হল ছিল, সেই সিনেমা হলে আমরা প্রচুরবার সিনেমাও দেখতে এসেছি, সেই কথাও এখনো মনে পড়ে। তো তোমাদের কার কার মনে পড়ে অবশ্যই জানিও। যেহেতু যেহেতু পুরাতন ব্যারাকপুর এখনকার ব্যারাকপুরের মধ্যে প্রচুর পার্থক্য। তবু এই দেখো কল্যাণ জুয়েলার্স এখানে আছে। আর এই দেখো এখানে ট্রেন্ডস হয়েছে, কেএফসি হয়েছে, সেনকো গোল্ড, দেখো এই দেখো সেনকো গোল্ড হয়েছে। মানে প্রচুর দোকান, প্রচুর দোকান, কোন দোকান ছেড়ে তোমরা কোন দোকানে আর কি যাবে, সেটাই হচ্ছে ব্যাপার। আর তারপরে দেখো রিলায়েন্স ডিজিটাল আছে,
আর সব থেকে পরে দেখো হিমালয় আছে, মানে প্রত্যেকটাই আছে। আর যেটা তোমাদের সব থেকে বড় দেখাবো সেটা হচ্ছে জুডিও। আর এই দেখো এটা হচ্ছে দিশা আই হসপিটাল, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এর পরেই হচ্ছে আরসালান। আর এই দেখো জুডিও, আর জুডিওর ওপরেই হচ্ছে আরসালানের রেস্টুরেন্ট, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তাই বলে আমি এখন আর এখানে অতীন্দ্র সিনেমা হল নেই, আগে ছিল, আমরা প্রচুরবার সিনেমাও দেখেছি। তাই পুরাতন কথাগুলো খুব ভালো করে আর কি মনে পড়ে যাচ্ছে। আর কি বলবো, মনে পড়লেও কিছু করার নেই, পুরাতন জিনিস তার কখনো ফিরে পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, নতুন ব্যারাকপুরও দেখতে খুবই সুন্দর, সত্যি বেশ ভালোই হয়েছে। স্মার্ট বাজার থেকে শুরু করে খুবই সুন্দর, মানে সত্যি ভালো, মানে সাজানো গোছানো যা আর কি। এখন সেই ব্যারাকপুর আর এখনকার ব্যারাকপুরের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। তো আমি গাড়ির পেছনে বসেছি, অভিষেক গাড়িটা একটু জোরেই চালাচ্ছে, আমি বলছি একটু আস্তে আস্তে চলো। তা অভিষেক বলছে না, খুব আস্তে আস্তে এখান দিয়ে যাওয়া যাবে না। আর এই দেখো এই ব্রিজটা তো এখন তোমরা তো দেখেইছো, এই ব্রিজটা। তা এই ব্রিজটায় বাঁ দিকে আমরা উঠে যাব, বাঁ দিকে উঠে গেলেই কিন্তু দিক দিয়ে উঠে আর কি হাই রোডে ওঠা যাবে, সেই জন্য আমরা বাঁ দিকে করেছিলাম। কিন্তু তারপরে আমরা আবার হাই রোডে ওঠার পরেও আমরা আবার এসেছিলাম 14 নম্বর রেলগেট, আমাদের আর একটা কাজ ছিল, সেইটার জন্যই দেখো এই যে 14 নম্বর রেলগেট। তো এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন আর কি যাবে, সেই জন্য। এই 14 নম্বর রেলগেট পেরিয়ে আমি যখন কলেজে পড়তাম, তখন যে প্রফেসরের কাছে পড়তে যেতাম, তো এই 14 নম্বর রেলগেট পেরিয়ে আমাদের যেতে হতো প্রফেসরের কাছে পড়তে। সেই কথাও এখন মনে পড়ছে, এখান দিয়ে কতবার দৌড়ে দৌড়ে যে ট্রেন ধরেছি কি বলবো বন্ধুরা। এই দেখো, দেখছো এটা আপের ট্রেন, মানে নৈহাটিতে ঢুকছে, এরকম ট্রেন ঢুকতো, আর আমরা এখান দিয়ে কলেজ থেকে পড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরতাম। তো প্রফেসরের কাছ থেকে পড়ে বাড়ি যাওয়ার সময় এই সমস্ত সবই পুরাতন কথা মনে পড়ে। তো তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম। আর পুরাতন কথা ভাবতেও ভালোই লাগে, তাই না? তা চলো, এবার এটাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এবার এখানে আর কি গেটটা তুলে দেবে, তারপর আমরা আর কি আবার যাবো। আচ্ছা, তারপরে তোমাদেরকে আবার আমি ব্রিজটা দেখিয়ে দিচ্ছি, তখন আর ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা পেরোলেই কিন্তু এটা একদম সোজা চলেই যাচ্ছে, গিয়ে একদম কল্যাণী হাইওয়েতে ওঠা যায়। তো অভিষেক আমাকে, আর এটা দেখো টেকনো গ্লোবাল হসপিটাল, দেখো দেখতে পাচ্ছ টেকনো গ্লোবাল হসপিটাল। তো অভিষেক আমাকে বলছে এই সময় ক্যামেরাটা বন্ধ করে দাও, যেহেতু যেহেতু ও বাইক চালাচ্ছে, এবার হয়তো ওর মনোযোগের অভাব হচ্ছে, তা আমি সেই সময় ক্যামেরাটা বন্ধ করে দেব। আর একদম তোমাদের সবার সাথে বাড়িতে গিয়ে কথা হবে। তা যা হোক, তা তোমাদেরকে একটু সবকিছুই দেখিয়ে দিলাম। কেমন লাগলো ব্যারাকপুর অবশ্যই জানিও। তা চলো, এবারে তোমাদের সবার সাথে আবার একদম বাড়িতে গিয়ে কথা হবে। আর বন্ধুরা, এইমাত্র ব্যারাকপুর থেকে ঘুরে এলাম। ব্যারাকপুর থেকে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধেই লেগে গেছে। তো আমরা ব্যারাকপুরে গেছিলাম তিনটে কাজ নিয়ে, তার মধ্যে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে। আসলে আমাদের যে মোবাইল বা স্পিকার বলো কিছু খারাপ হয়ে গেছিলো, যেগুলো সার্ভিস সেন্টারে নিয়ে যাবার ছিল, সেগুলো সব ব্যারাকপুরে, তাই জন্যই গেছিলাম। তার মধ্যে রেডমির ফোনটা হয়ে গেছে, আর বোটের আমাদের যে স্পিকারটা ছিল ওটা একটু খারাপ হয়ে গেছে। ওটা ভেবেছিলাম ব্যারাকপুরে সার্ভিস সেন্টার আছে, সেই জন্যই নিয়ে গেছিলাম, কিন্তু ব্যারাকপুরে সার্ভিস সেন্টার নেই, সেটা সার্ভিস সেন্টার হচ্ছে তোমার রানাঘাটে। তারপরে ওখানে সব দেখিয়ে আমরা ওখানে আর কি লাঞ্চটা করলাম। তো লাঞ্চ করেছিলাম হচ্ছে স্টেশনের সামনে একটা হোটেল আর কি নতুনই দেখলাম, ওখানেই করলাম লাঞ্চটা, 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে। আর ওই হোটেলটা খুব ভালো, তোমরা সাউথ ইন্ডিয়ান ফুডও খেতে পারবে। আমরা খেলাম ধোসা আর দই বড়া। তো ধোসাগুলোর দাম নিল মশলা ধোসা 100 টাকা। আর আমি মোটামুটি তোমাদের দেখিয়ে দেবো বিলটা, আর বিল মানে সরি মেনু কার্ডটা দেখিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে খেতে পারো, ওটা একদম বাজার কলকাতার পাশেই হোটেলটা। আর এই পর্যন্ত কথা, আর কিছু দেখানোর মতো নেই। তারপরে এই বাড়ি এলাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা না করলেই নয়, দাঁড়াও। তো সেটা হচ্ছে বন্ধুরা, আমরা যখন আজকে ব্যারাকপুর যাচ্ছি তখন আমরা নৈহাটির সামনে দিয়েই গেছিলাম। মানে আমরা যখন যাচ্ছিলাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেছিলাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছি। তা আমরা যখন এক্সপ্রেসওয়েতে উঠেছি তখন একটা কাট মতো জায়গা আছে, মানে এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে গেলে। তো আমরা পেছন থেকে দেখছি একটা ছেলে আসছে, এবং সে নন বেঙ্গলি আর কম বয়সী ছেলে, মাথায় হেলমেট টেলমেট কিছুই ছিল না। সেই ছেলেটি আমাদের পাশ দিয়ে যখন গেল, আমরা সাইড দিয়ে দিলাম। আর ঠিক তখনই একটা কাট মতো জায়গা ছিল, সেই কাট মতো জায়গাটা দিয়ে যখন ও পাশ দিয়ে গেছে, একটা ভ্যান গাড়ি আসছিল, ও ভ্যান গাড়িটাকে ওভারটেক করেছে। করেই ও দেখছে সামনে একটা ছোটা হাতি আসছে। আচ্ছা, ছোটা হাতিতে যেই আসছে, আর ও বাইকটাকে ঠিক এরকমভাবে চালাচ্ছিল, ঠিক আছে, তো সাপের মতো করে। আচ্ছা, যেই ও ছোটা হাতিটাকে দেখেছে, সঙ্গে সঙ্গে ও গাড়িটাকে ব্রেক মেরে দিয়েছে। ব্রেক মারাতে কি হয়েছে, গাড়িটা ব্রেক লাগেনি, গাড়িটা স্কিড করে গেছে।
যে স্কিড করে গেছে, গাড়িটা তো যাচ্ছেই এবং ও পড়ে গিয়ে অনেকটা রাস্তা পুরো গড়িয়ে 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 গিয়ে ছোটা হাতিটা পুরো ভেতরে ঢুকে গেছে আর ছোটা হাতিটা দাঁড়িয়ে গেছে। এবার আমি বুঝলাম না ছোটা হাতির চাকাটা ওর গায়ের উপরে উঠেছে কি না সেটা আমি বুঝতে পারলাম না। আর শুধু দেখতে পেলাম যে ছোটা হাতির যে ড্রাইভার ছিল সে নেমে গিয়ে দৌড়ে পালিয়ে গেল। আর ও তো ছোটা হাতির এরকম মানে ভেতরে ঢুকে গেছে। আমাদের তখন দাঁড়ানোর উপায় ছিল না, কারণ যেহেতু আমার কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়ান ওয়ে, সেই জন্য আমরা তো এই দিক দিয়ে যাচ্ছি আর ও তো কাট হয়ে ঢুকে গেছে অন্য একটা রাস্তাতে, পাশের রাস্তাটাতে, সেখানে আর আমরা ঢুকতে পারবো না, মানে ওয়ান ওয়ে, ফিরেও আসতে পারবো না, এরকম একটা উপায়ে আর কি আমরা ছিলাম। সেই জন্য আমরা জানিও না ছেলেটা বেঁচে আছে কি না, কিন্তু আমি বুঝি না এরা এরকম করে কেন গাড়ি চালায়, মানে এদের গাড়ি এরকম চালিয়ে কি হয়, নিজের জীবন নিয়েই তো খেলা, বলো আদেও ও বেঁচে থাকবে না কি হবে ভগবান জানে। কিন্তু আমি যতদূর দেখলাম মাথাটা বোধহয় ওর ঠোকেনি, মাথাটা একটু উঠিয়ে রেখেছিল, জানি না কি হলো না হলো আমি কিছুই জানি না। তো এই হলো ব্যাপার। এটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি একটা লাইফে ফার্স্ট টাইম এরকম সামনে থেকে অ্যাক্সিডেন্ট দেখলাম, এর আগে আমি কোনোদিন দেখিনি, বাট অভিষেক এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট দেখেছে, সেই জন্য অভিষেকের কাছে এটা মানে বলতে পারো দেখেছে তো ও একটু অভ্যস্ত, বাট আমি নই, আমার তো দেখেই শরীর খারাপ লেগে গেছে। অভিষেককে বললাম একটু গাড়িটা দূরে গিয়ে দাঁড় করাও, একটুখানি পাশের সাইডে দাঁড় করালো, হাত পা তো কাঁপছিল। তারপরে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে একটুখানি স্টেবল হলাম, হয়ে গেলাম। তারপরে অভিষেককে বললাম ওকে আর দেখা যাবে না, অভিষেক বললো যে না যেহেতু ওয়ান ওয়ে তাহলে এখন আমাকে অনেক দূর গাড়ি আবার নিয়ে গিয়ে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তা সে তো অনেক দেরি হয়ে যাবে আর আমাদেরও তখন যাওয়ারও তাড়া ছিল। সেই জন্য আর দেখা হলো না, ছেলেটির কী হলো না হলো জানি না, বলতে পারছি না। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, মানে লাইফে ফার্স্ট টাইম চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখলাম, তো এইটাই শেয়ার করার ছিল। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। টাটা বাই।